আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে জানাবো খানায়ে কাবা নির্মাণের কাহিনী। বিসমিল্লাহির রহমানির রহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে কোরবানি দান সমাপ্ত করে হযরত ইসমাইল আলাইহিস সালামকে বিবি হাজেরার নিকট ফিরিয়ে দিলেন এবং তিনি নিজে সিরিয়ায় বিবি সারার নিকট চলে গেলেন। এর কিছুদিন পর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তাশরিফ এনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ তাআলা আপনাকে পৃথিবীতে এমন একখানা ঘর নির্মাণ করতে আদেশ করেছেন যার নাম হবে বাইতুল্লাহ বা আল্লাহর ইবাদতের ঘর। এখন হতে রোজ কিয়ামত পর্যন্ত সমগ্র দুনিয়া হতে লোকজন এসে ওই ঘর তাওয়াফ এবং জিয়ারত করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, তা কোন জায়গায় নির্মাণ করতে হবে? ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি উটের পিঠে আরোহণ করে উটকে চালনা করবেন এবং যে পর্যন্ত সে চলতে থাকবে আপনি তাকে থামাইবেন না এবং আপনার ইচ্ছামতো ও তাকে চালাবেন না, বরং তার নিজের ইচ্ছামতো যেখানে গিয়ে থেমে যায় সে জায়গা চিহ্নিত করে নেবেন এবং সেখানেই আল্লাহর ঘর নির্মাণ করবেন। আরেকটি বর্ণনায় দেখা যায়, উট যে স্থানে গিয়ে থেমে যাবে সেখানে দেখতে পাবেন একটি সাপ এসে কতকখানি জায়গা বেষ্টন করে থাকবে। ওই জায়গাটির উপর উক্ত ঘর নির্মাণ করবেন। অন্য এক বর্ণনায় রয়েছে যে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম নিজেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জায়গাটি দেখিয়ে বলেছিলেন, এই জায়গায় বাইতুল্লাহ তৈরি করবেন। প্রথমত বর্ণনায় উল্লেখিত আছে যে হযরত জিবরাইল আলাইহিস সালামের আদেশ অনুযায়ী একটি উটে আরোহণ করে উট চালিয়ে দিলেন, কিন্তু কোনো দিক নির্দেশ করলেন না। উট সিরিয়া হতে যাত্রা করে সোজা চলতে চলতে যেখানে গিয়ে থামল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই জায়গাটি চিহ্নিত করে নিলেন। ওই জায়গাটি সেই জায়গা যেখানে মানব জাতির আদিপিতা হযরত আদম আলাইহিস সালাম দুনিয়ার বুকে সর্বপ্রথম মসজিদ নির্মাণ করেছিলেন এবং দীর্ঘকাল সেখানে দুনিয়ার বিভিন্ন দেশের মানবগণের ইবাদত বন্দেগী করার পর হযরত নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবনে তা নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল। এই স্থানটির বৈশিষ্ট্য ও মর্যাদা এই যে সপ্তম আসমানে বাইতুল মামুর নামক ফেরেশতাদের যে ইবাদতের ঘরটি আছে ঠিক তারই নিচে এ জায়গাটি অবস্থিত, অর্থাৎ সপ্তম আসমানে অবস্থিত বাইতুল মামুরের ছায়া দুনিয়ার যে জায়গাটিতে পতিত হয়, হযরত আদম আলাইহিস সালাম ঠিক সেই জায়গাটির উপরেই খানায়ে কাবা নির্মাণ করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালামের আমলে মহাপ্লাবনে তা ধ্বংস হবার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার সেই জায়গায় আল্লাহর ঘর নির্মাণ করলেন। জায়গা নির্দিষ্ট হওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার আল্লাহর দরবারে দোয়া করলেন, হে মাবুদ, তোমার মসজিদ নির্মাণ করার জন্য পাথর কোথায় পাবো? আল্লাহ তাআলার তরফ হতে উত্তর আসলো, হে ইব্রাহিম, তোমার কোনো চিন্তা করতে হবে না, আমার ফেরেশতাগণ 5টি পাহাড় হতে পাথর এনে দিবে। ওই পাহাড় 5টি হলো লেবানন, হেরা, আবু কুরাইশ, সাফা এবং মারওয়া। আল্লাহ তাআলার আদেশে ফেরেশতাগণ উক্ত 5টি পাহাড় হতে পাথর এনে দিতেন এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উহা দ্বারা আল্লাহর ঘর নির্মাণ করতে শুরু করলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম পিতাকে এই কাজে সাহায্য করতে লাগলেন। ঘরের দেয়াল যখন অনেকটা উঁচু হয়ে গেল, উপরে পাথর বসাতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর নাগাল পাচ্ছিলেন না। তখন তিনি খুব বড় একখানা পাথরের উপর দাঁড়িয়ে ঘরের প্রাচীর গাঁথলেন। প্রাচীর যতই উঁচু হতে লাগলো, আল্লাহর কুদরতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পাথরখানার উপরে দাঁড়িয়েছিলেন তাও ততই উঁচু হয়েছিল। নিঃসন্দেহে এ আল্লাহ পাকেরই অসীম কুদরতে সংগঠিত হয়েছিল। কাবাঘর নির্মাণ শেষে উক্ত পাথরখানা কাবা ঘরেরই এক স্থানে রেখে দেওয়া হলো। এখন পর্যন্ত তা সেই স্থানেই স্থাপিত রয়েছে। মাকামে ইব্রাহিম নামে তা সুপরিচিত।
প্রিয় দর্শক, আশা করি সবাই বুঝতে পেরেছেন কাবা ঘর নির্মাণের সেই ঘটনা। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করছি সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করার জন্য, এবং সেই সঙ্গে ইসলামী বিভিন্ন বিষয় প্রচারে সহযোগিতা করার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।